গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ইন্ডিয়ান ব্লগার শ্রী, আর আমি শ্রী। আর আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন সকাল 9টা বাজে দেখলে। আর সকালে আমি উঠে গিয়ে সমস্ত কাজকর্মগুলো করছি। প্রথমে ফ্রেশ হয়ে কিচেনটাকে ক্লিন করে নিলাম। আর আমার সোনা দেখো ঘুরে বেড়াচ্ছে। আর তারপর চা করে নিয়ে আমি চাটা খেয়ে নিচ্ছি। চাটা খাওয়া হয়ে গেছে। এরপর আমি সমস্ত কাজগুলো এক এক করে করে নেব। তো সকালে উঠে আমি অনেকটা কাজই এগিয়ে ফেলেছি, সেগুলো আর শ্যুট করা হয়নি। এখন সোজা একটু লাঞ্চের প্রিপারেশনে চলে যাব। এই দেখো সমস্ত সবজিগুলো আমি বের করে রেখেছি। আর সকালবেলা ডিপ ফ্রিজ থেকে মাছটাও বের করে জলে ভিজিয়ে রেখেছি। ভাতের জলটাও রেডি করে ফেলেছি। চালটাও ধুয়ে একটু ভিজিয়ে রাখবো। চালটা আধ ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখলে ভাতটা সরু লম্বা ঝরঝরে সুন্দর ভাত হয়। তোমরা এটা করে দেখতে পারো। আর চা খেয়েছি, ব্রেকফাস্ট এখনও খাইনি। তো তোমাদের দাদা উঠে গেছে, বলছে ও আজকে নাকি আমাদের কি ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াবে। তো দেখা যাক কি বানায়। তো ফ্রেন্ডস, এখন ব্রেকফাস্টে হচ্ছে ধোসা। এটা সুজি দিয়ে মনে হয় ধোসা বানাচ্ছে। ধোসাটা একেবারে ধোসার টাইপের হয়নি, খানিকটা গোলারুটি গোলারুটি মনে হচ্ছে, কিন্তু আমি খেয়ে দেখলাম, খেতে খুবই টেস্ট হয়েছে। তো তোমাদের কীরকম দেখতে লাগছে একটু কমেন্টে জানিও। আর চলো, ব্রেকফাস্ট হয়ে গেছে মোটামুটি। সবজিগুলো সব কাট করে নিয়েছি আমি। দেখো এই সমস্ত সবজি দিয়ে আর রুই রুই না, এটা কাতলা মাছ দিয়ে পাতলা ঝোল করব। বেশি রিচ কোনো রান্না করব না। আর ওই মুসাম্বিটা আমার মেয়ের জন্য, ও রেগুলার একটা করে মুসাম্বি লেবু জুস খায়। আর তার মধ্যে আমি বানিয়ে রাখছি আমার ডিটক্স ওয়াটার, যেটা আমি রান্না করতে বা রান্না করার পরে একটু ক্লান্ত হয়ে যাই, ঘেমে যাই, তখন একটুখানি শান্তি করে বসে এই ডিটক্স ওয়াটারটা আমি খাই। খুবই ভালো লাগে। এক এক দিন এক এক রকম ফ্লেভারের আমি বানাই। তো আজকে বিটরুট, কিউকাম্বার আর লেমন দিয়ে বানাচ্ছি। তোমরা এটা করে দেখতে পারো। খুবই উপকারী একটা জল এটা আর কি। তো দেখো আমার ওয়াটারটা রেডি হয়ে গেছে। এবার এটা আধ ঘন্টা মতো খানিকক্ষণ রেখে দেবো। তারপরে রান্না টান্না সমস্ত কাজকর্ম হয়ে গেলে শান্তি করে বসে আমি একা একা এই জলটাকে এনজয় করব। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখন কড়াইতে তেল গরম করে নিয়েছি। আর তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলে মাছগুলো ভাজার সময় লেগে যায় না। এটা একটা ছোট্ট টিপস, তোমরা ট্রাই করে দেখবে। তো আমি এইভাবে মাছগুলো ভাজি, ফলে কোনো মাছই কড়াইতে লেগে যায় না। তো চলো। তো দেখো আমার মাছের ঝোলটা একদম রেডি। রেসিপিটা পুরো শেয়ার করলাম না। তোমাদের যদি রেসিপি লাগে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি নিশ্চয়ই তোমাদেরকে রেসিপিটা জানাবো। তো ধনেপাতা কুচি ছড়িয়ে মাছের ঝোলটা এবার আমি নামিয়ে নেব। তো আমার রেডি গরম গরম মাছের ঝোল আর ভাত। আর এইবার আমি মুসাম্বি লেবুটার একটু জুস বানিয়ে রেখে দেবো। আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে, ও লাঞ্চ করে জুসটা খাবে। আর তারপর আমি আমার বাদবাকি কাজগুলো সব সেরে নেব। ফ্রেন্ডস দেখো, হঠাৎ করে দেখছি 12টা, 12:30 1টা বাজে, মেঘটা পুরো কালো হয়ে এসছে, একদম বৃষ্টি নামবে। সকালে কী সুন্দর ওয়েদার শেয়ার করলাম, আর এখন আকাশটার অবস্থা দেখো, এক্ষুনি ঝমঝম করে নেমে যাবে। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না। আমি সকাল থেকে দুপুর অবধি কী করলাম তোমাদের জানালাম। পরে আর একদিন দুপুর থেকে রাত অবধি কী করি জানাবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে। তো চলো আজকের মতো টাটা বাই। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর সন্ধ্যার বেলার দিকে দেখো আমরা একটু বেরিয়েছিলাম, আর গিয়ে খাচ্ছি আমি ফুচকা।